ওয়েলকাম এভরিওয়ান। আর স্মার্ট ম্যাথ চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। তো আগস্ট মাসে কি ফর্ম ফিল আপ চলছে, কি সরকারি চাকরির ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা হলেও তুমি আবেদন করতে পারবে। যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপগুলি চলছে এই আগস্ট মাসে তোমরা আবেদন করতে পারবে। সমস্ত চাকরির ফর্ম ফিল আপগুলির যোগ্যতা, বয়সসীমা এবং নিয়োগ পদ্ধতি এবং লাস্ট ডেট কবে থাকছে সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওটিতে ইন ডিটেলসে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এরকমই ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নিও। তো চলো বন্ধুরা শুরু করি। প্রথমত আমরা যে চাকরিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ চাকরি, সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের স্থায়ী ক্লার্ক, যেটা হচ্ছে তোমাদের এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন চলছে। এলডিসি পদে আবেদন চলছে, যেটা কলকাতা হাইকোর্ট। ইচ্ছুক প্রার্থীকে কোনো সরকারি যে কোনো বিদ্যালয় থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক অথবা সমতুল পাস হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদেরকে বলে রাখি, প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছর মধ্যে। 18 থেকে যদি 40 বছরের মধ্যে হয় তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। কলকাতা হাইকোর্টে তুমি চাকরিটি পাবে এবং তোমাকে কলকাতাতে থেকেই চাকরিটি করতে হবে। এটা একটা ভালো সুযোগ আছে তোমাদের জন্য যারা কলকাতাতে আবেদন অর্থাৎ কলকাতায় চাকরি করতে চাইছো তোমাদের জন্য। এখানে আবেদন পদ্ধতি কি থাকছে? আবেদনের জন্য তোমাকে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট যে পোর্টালটি আছে সেখানে যেতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের বৈধ একটা ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিতে হবে। আবেদনের এখানে লাস্ট তারিখ তোমরা সবাই যারা যারা আবেদন করতে চাইছো ভালোভাবে মনে রাখবে যে 26শে আগস্ট 2024 এর মধ্যেই তোমাদেরকে কিন্তু আবেদনটি করে ফেলতে হবে। তার আগেই তোমরা কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আবেদনটি ঝটপট সেরে ফেলো। দ্বিতীয় নাম্বার যেটি তোমাদের সঙ্গে আলোচনা করব যে চাকরিটি নিয়ে সেটি হচ্ছে জেলাভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ এবং সহায়িকা। তো বন্ধুরা তোমরা জানো আমাদের চ্যানেলে বিভিন্ন জেলার অঙ্গনওয়াড়ির যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তুমি এখন এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছো সেটি কমেন্ট করে জানাও। তোমার জেলার যদি অঙ্গনওয়াড়ি এবং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদের বিজ্ঞপ্তি বের হয় তাহলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে, এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মহিলারা, এখানে কোনো রকম পুরুষ আবেদন করতে পারবে না, এটা তোমরা সকলেই জানো। তো আবেদন করতে গেলে তোমাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস অথবা সমতুল যারা পাস তারা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। প্রতিটি জেলায় ভিন্ন ভিন্নভাবে নিয়োগ করা হচ্ছে। যারা যারা আবেদন করবে এখানে অনলাইন এবং অফলাইন দুটোর মাধ্যমে আবেদন করা হচ্ছে। বিভিন্ন জেলায় বিভিন্নভাবে আবেদন জমা নিচ্ছে। কোনো কোনো জেলায় বিডিও অফলাইনে জমা নিচ্ছে বিডিও অফিসে, এবং কোনো কোনো জেলায় অনলাইনের থ্রুতেও জমা নিচ্ছে। তো বেশ কয়েকটি জেলাতে আবেদন শুরু হয়েছে এবং আবেদন নিয়ে নিয়েছে, আরও কিছু কিছু জেলাতে একে একে আবেদন চলবে। এই পদের নিয়োগের জন্য সংশ্লিষ্ট আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। এবার হচ্ছে জাতীয় রেল জুনিয়র ইঞ্জিনিয়ারের নিয়োগ। জাতীয় রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে বলে রাখি ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে, নয়তো বিই বা বিটেক পাস করতে হবে। এখানে কিন্তু সকলে আবেদন করতে পারছো না। যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছো, যারা বিই এবং বিটেক করে রেখেছো তারাই এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে। আরআরবি জেই রিক্রুটমেন্ট 2024 আবেদনের জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়স হলো 18 থেকে 36 বছর। যাদের 18 থেকে 36 বছরের মধ্যে বয়স সীমা হবে তোমরা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি কি থাকছে এখানে? আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অফিসিয়াল পোর্টালে প্রথমত প্রবেশ করতে হবে, অর্থাৎ rrb.nic.com এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে তোমরা প্রবেশ করার পর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার
করবে এবং কত তারিখ পর্যন্ত চলবে দেখো 29শে আগস্ট 2024। 29শে আগস্ট 2024 এই তারিখের আগেই তোমরা তোমাদের রেজিস্ট্রেশন অর্থাৎ ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করে নেবে। 4 নম্বর যে চাকরির আপডেটটি তোমাদের সঙ্গে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি গ্রুপ সি স্টেনোগ্রাফার, যেটা কেন্দ্র সরকারের একটি চাকরি এবং যেটা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের থ্রুতেই তোমাদেরকে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো এই চাকরিটি যারা যারা ফিল আপ করতে চাইছো তোমরা এখানে আবেদন করতে পারো। এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, আবেদনকারী রাজ্যের স্বীকৃত যে কোনো বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস 50% নম্বর পেয়ে পাস করতে হবে। অর্থাৎ তুমি যদি এইচএস উইথ 50% নাম্বার নিয়ে যদি পাস করো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আর বয়স হতে হবে 18 থেকে 30 বছর। যদি তোমার বয়স 18 থেকে 30 বছর হয়ে থাকে তাহলে তুমি স্টেনোগ্রাফার পদে আবেদন করতে পারছো। তো এই যারা যারা ভাবছো যে এই পদে আবেদন করবে তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.gov এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারো। তো দেখো এখানে আমি তোমাদেরকে বলে দিয়েছি আবেদন করার জন্য যে স্টাফ সিলেকশন কমিশনের যে ssc.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে তোমরা যাবে, আবেদন করবে। আবেদন করতে গেলে তোমাদেরকে 100 টাকা ফিজ পেমেন্ট করতে হবে। আবেদন ফি তোমাদেরকে 100 টাকা দিতে হবে। অনলাইন থ্রুতেই তোমরা জমা দিতে পারবে এবং অনলাইনেই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ 26শে আগস্ট 2024, অর্থাৎ 26 তারিখের আগেই তোমাদেরকে এই আবেদনটি সেরে ফেলতে হবে। যারা যারা আবেদন করতে চাইছো 26 তারিখের আগে এসএসসির এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে আবেদন করতে পারো। ঠিক আছে, এরপরে যে চাকরিটি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে সরকারি ব্যাংকগুলিতে অফিসার নিয়োগ। সরকারি ব্যাংকগুলিতে অফিসার নিয়োগ, সরকারি ব্যাংক যেমন জাতীয় স্তরের ব্যাংকগুলিতে কর্মী নিয়োগের আবেদনকারী যারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই গ্র্যাজুয়েশন হতে হবে। তোমাকে এখানে বিএ অথবা বিএসসি অথবা বিকম পাস করে থাকতে হবে যদি তুমি এখানে আবেদন করতে চাও। অর্থাৎ ব্যাংকের যদি অফিসার হতে চাও তাহলে তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েট পাস করতে হবে। ঠিক আছে, এই আবেদন পদ্ধতি কি থাকছে, এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে আইবিপিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে www.ibps.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে প্রথমত চলে যেতে হবে এবং সেখানে গিয়েই তোমাদের সমস্ত কিছু অনলাইনে আবেদন করতে হবে। যারা যারা আবেদন করতে চাইছো 21শে আগস্টের আগেই তোমরা আবেদনটি করে ফেলবে। অর্থাৎ আগস্ট মাসের এই যে সেরা 5টি চাকরির আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম, এই 5টি চাকরির মধ্যে তুমি যে কোনো একটিতে যদি যোগ্য হয়ে থাকো তাহলে চটপট আবেদন করে ফেলো। আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন রকমের ম্যাথসের সলিউশন এবং বিভিন্ন রকমের প্রিপারেশন নিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নিও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।